ভগবানকে ভক্তবৎসল ভগবান বলে ডাকা হয়। কারণ কোনো ভক্ত যদি ভগবানকে মন থেকে ডাকে তাহলে ভগবান তাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না। তেমনই একটি কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। একদা এক বনে শবরী নাম করে এক মাতা বাস করত। তিনি অত্যন্ত রাম ভক্ত পরায়ণ ছিল। তিনি মনে মনে বিশ্বাস করতেন শ্রীরামচন্দ্র একদিন তার বাড়িতে আসবেন। মাতা শবরী একটি জীর্ণ শীর্ণ কুটিরে বাস করতেন। তিনি প্রত্যেক দিন তার কুটিরে প্রবেশের পথে ফুল বিছিয়ে রাখতেন এবং তার কুটিরটি অনেক সুন্দর করে আলপনা দিয়ে সাজিয়ে রাখতেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে শ্রীরামচন্দ্র একদিন অবশ্যই তার গৃহে আসবেন। এবং শ্রীরামচন্দ্রকে সেবা দানের জন্য তিনি নিজ হাতে বন থেকে কুল সংগ্রহ করতেন এবং কুলগুলো তিনি অর্ধভক্ষণ করে পরীক্ষা করতেন যেন কুলগুলো মিষ্টি কি না, কারণ প্রভু শ্রীরামচন্দ্রকে মিষ্টি কুল ছাড়া সেবা দান করতে দেওয়া যাবে না। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন করে বছরের পর বছর পার হয়ে গেল, কিন্তু শ্রীরামচন্দ্র তার গৃহে আসলেন না। কিন্তু তিনি কখনো তার বিশ্বাস হারায়নি। তিনি মন থেকে দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে শ্রীরামচন্দ্র অবশ্যই একদিন তার গৃহে আসবেন। শ্রীরামচন্দ্রের প্রতীক্ষা করতে করতে মাতা শবরী ধীরে ধীরে যুবক অবস্থা থেকে বৃদ্ধা হয়ে গেলেন। তবুও তার মনোবল কমেনি। তিনি তারপরও বিশ্বাস করতেন যে শ্রীরামচন্দ্র অবশ্যই তার গৃহে আসবেন। হঠাৎ একদিন শ্রীরামচন্দ্র তার গৃহে এসে হাজির হলেন। মাতা শবরী অত্যন্ত আনন্দ চিত্তে ভক্তি ভরে তার ফুল বিছানো পথের উপর দিয়ে শ্রীরামচন্দ্রকে তার গৃহে নিয়ে গেলেন। গৃহে নিয়ে আসন পেতে তাকে বসতে দিলেন। মাতা শবরী তার অর্ধভক্ষণকৃত ফল দিয়ে প্রভু শ্রীরামচন্দ্রকে সেবা নিবেদন করলেন। প্রভু শ্রীরাম অত্যন্ত প্রসন্ন চিত্তে তিনি সেই সেবা গ্রহণ করলেন এবং ফলগুলো খেলেন। সুতরাং কোনো ভক্ত যেভাবেই তার ভগবানকে ডাকুক না কেন, ভগবান তাকে সেইভাবেই তার ডাকে সাড়া দেন এবং ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে। হরে কৃষ্ণ।